আজকে খুবই একটি ইন্টারেস্টিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার মেয়ের ফটো সেশন করেছি এবং কোথায় করেছি এই ফটো সেশন এবং আমার মেয়ে কতটুকু ডিস্টার্ব করেছে ফটো সেশনে, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসি, এই যে আমার ছোট আম্মু ফটো সেশন করব। আম্মু, তোমার আজকে ছবি তুলে দেবো। এই যে আমার পিচ্চিমার সাথে দেখা করার জন্য, ওকে ছবি তোলার জন্য ওরা নিয়ে আসছি আজকে ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরে। সো ওর কিছু ছবি তুলবো, অনেকেরই ছবি তুলেছি, আপলোড করেছি, কিন্তু আজকে আমার আম্মুর ছবি তুলবো কিছু। আর আজকে এই ভিডিওটা আপনারা আমার সাথেই থাকুন। আমরা সকলেই রেডি হয়ে চলে যাচ্ছি মোস্তফাপুরে, কারণ সদর থেকে একটু দূরে, এখান থেকে প্রায় 30 টাকা ভাড়া। তাই আমরা তিনজন, আমি, আমার মেয়ে প্লাস আমার শালিও সাথে দিচ্ছিল, কিন্তু আমার ওয়াইফ একটু ব্যস্ত আছে যে কোনো সে আসেনি। এসে আমি রেডি করে নিয়েছি তাদেরকে। ওই যে আমার মডেল রেডি, তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার মেয়ে এত দুষ্ট, এই যে দেখুন মাটির মধ্যে এসে বসে পড়েছে। আজকে আমি এসেছি মাদারীপুরে, আমার মেয়েকে নিয়ে আসছি। আমার ওয়াইফ একটু ব্যস্ত আছে যে কারণে সে আসতে পারে নাই, বাট আমি এসেছি। আর আসার সবচেয়ে বড় কারণ, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। ওই যে আমার মেয়ে পিছে, ওই যে তার কিছু ছবি তুলেছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া ডাল গবেষণা কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু দেখাচ্ছি। যখন আপনি ডাল গবেষণা কেন্দ্র প্রবেশ করবে, এরকম সুন্দর সুন্দর নারকেলের বাগান পড়বে, কারণ নারকেল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এমন একটা পরন্ত বিকারে আসা আসলে সৌভাগ্যের বিষয়। এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এই সময়টা আমি প্রকৃতির সাথে কাটাচ্ছি। আসলে আজকের এই দিনটা অনেকটাই ভালো যাচ্ছে, কারণ ঈদের পরবর্তী সময়ে অনেক কোলাহলের পর আজকে খুব শান্তিতে মনে হয় এই আজকের এই পরন্ত বিকালটা আমি কাটিয়েছি। তো যতটুকু সময় পাই নিজে একটু অ্যাটলিস্ট ঘুরি, কারণ নিজের মানসিক শান্তিটা আগের প্রয়োজন। তো আজকে এসেছি আমরা একটা জায়গায় ঘুরতে, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এসে এই জায়গাগুলো ঘুরতেছি। আমি যতই ঘুরি আমার মনে হয় যে আমার মানসিক শান্তি পাই। কারণ কি জানেন, সব কিছুর সাথেই মানসিক শান্তি জড়িত। আপনি যত ঘুরবেন, নিজেকে যত সময় দিবেন নিজেকে, ততই আপনি মানসিক শান্তি পাবেন। আসলে কারোর জন্য, কারো করার জন্য, কারো কথাতে কষ্ট পাওয়া, এইগুলো নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনার জীবনটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। সো যতক্ষণ আপনি সময় পাবেন, তত সময় আপনি একটু ঘুরবেন, তাহলে আপনি নিজেও শান্তি পাবেন। আর এই যে আমার কন্যা, বাবা হাই দাও সকলকে, বলো হাই। হাই দাও, হাই বলো, হাই বলো সকলে, বলো হাই, হাই দাও। আমার মেয়ে সে খুব পছন্দ করে, বাহিরে আসলেই খুব ঘুরতে পছন্দ করে। সে আমার মতোই হয়েছে, তাকে আমি যতটুকু পারি সময় দিই। কারণ ফাতে ক্যামেরা নিয়ে এসো। সো তাকে এখানে নিয়ে এসেছি, কিছু ছবি তুলেছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এইদিকে আমার মেয়ে অনেকদিন পর ছাড়া পেয়েছে। দেখুন, যেদিকে মন চাচ্ছে তার চোখ যাচ্ছে, ওইদিকে সে চলে যাচ্ছে। এই যে দেখুন আমার পিছনে সূর্য অস্ত যাচ্ছে। এই আজকের এই সময়টা কিন্তু আমি খুবই লাকি, কারণ আমি খুবই এক্সাইটেড। কারণ আজকে অনেক দিন পর আজকে আমি কিন্তু এই সুন্দর একটা বিকাল পেয়েছি কাটানোর জন্য। কারণ এই সময়গুলো আমি খুবই কম উপভোগ করতে পারি, কিন্তু আজকে সময় সুযোগও হয়েছে, আজকে কিন্তু এই সময়টা কাটাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।